ভারতীয় টিম যখনই বিপদে পড়েছে ভগবানের রূপ নিয়ে কিন্তু একজনই বাঁচিয়েছে, সেটা হচ্ছে KL রাহুল। ঠিক শুনেছেন, KL রাহুল। যখনই ক্যাপ্টেনের প্রয়োজন KL রাহুলকে ক্যাপ্টেন বানিয়ে দাও। যখনই ওপেনিং ব্যাটসম্যান সব চটিল, ওপেনিং ব্যাটসম্যান খুঁজে পাওয়া যাচ্ছে না, KL রাহুলকে ওপেনিংয়ে পাঠিয়ে দাও। উইকেট কিপার পাওয়া যাচ্ছে না, KL রাহুলকে উইকেট কিপিংয়ে পাঠিয়ে দাও। যখনই কোনো মিডল অর্ডার ব্যাটসম্যান পাওয়া যাচ্ছে না, KL রাহুলকে মিডল অর্ডার ব্যাটসম্যানে খেলিয়ে দাও। সব কিছুর জন্য KL রাহুল প্রস্তুত। এখন যখন শুভমান গিল চোটে রয়েছে, শ্রেয়স আয়ার চোট খেয়ে রয়েছে, রোহিত শর্মা ক্যাপ্টেন হতে রাজি নয়, ক্যাপ্টেন খুঁজে পাওয়া যাচ্ছে না, KL রাহুলকে সাউথ আফ্রিকা সিরিজে ক্যাপ্টেন বানিয়ে দিয়েছে BCCI। এই টিমের যদি আমরা আসল যেটা শক্তি দেখি, আসল শক্তি হচ্ছে ব্যাটিং। বোলিং এর কথা ছেড়ে দিলাম, কারণ বোলিং এর লিড বলার হচ্ছে হাসিদ রানা। ঠিক শুনেছেন, হাসিদ রানা। যে হাসিদ রানা অল ফরম্যাট খেলছে। আশদীপ সিং এর স্ট্যাটস ওডিআইতে ভালো না, প্রসিদ্ধ কৃষ্ণা জায়গা পেয়েছে অনেকদিন পর আর ওডিআইতে। তারা হাসিদ রানা খেলছে। হাসিদ রানা আগের বার যখন খেললো অস্ট্রেলিয়ার কাছে বেদরক মার খেয়েছে, তারপর তাকে বাইরে বসিয়ে দেওয়া হলো। সেই হাসিদ রানা এবার লিড বলার। খালি একটা সিরিজই ভালো, মানে একটা ম্যাচে ভালো খেলেছিল আগের অস্ট্রেলিয়া সিরিজে হাসিদ রানা, ওডিআইটাই একটা খেলেছিল ভালো, আর বাদ বাকি খুব মার খেয়েছিল হাসিদ রানা, খুব মার খেয়েছিল। দলে নেই অক্ষর প্যাটেল, কেন নেই সেটা জানি না। 4 জায়গায় রবীন্দ্র জাদেজা চান্স পেয়েছে, ঋতুরাজ গার্গার চান্স পেয়েছে, কিন্তু আমার মনে হয় ঋতুরাজ গার্গার চান্স পাবে খেলার। কারণ ঋতুরাজ গার্গার হচ্ছে সাধারণত টপ অর্ডার ব্যাটসম্যান, সেখানে রোহিত শর্মার হচ্ছে জয়সওয়াল খেলবেই রোহিত শর্মার সাথে, ঋতুরাজ গার্গার কোথায় খেলবে? তারপরে বিরাট কোহলি রয়েছে, তিলক বার্মা তো 3-4 খেলে টি-20-তে, সেখানে খেলবে, তাকে কে সরিয়ে ঋতুরাজ গার্গারকে নেবে আমার মনে হচ্ছে না। তারপরে আরেকজনের নাম বলবো, সে মনে হয় খেলতে পারবে না, সে হচ্ছে ঋষভ পান্ত। কারণ KL রাহুল ক্যাপ্টেন, KL রাহুল হয়তো উইকেট কিপিং করবে। তবে ধ্রুব জুরেলও যে টিম, কিন্তু ধ্রুব জুরেলের নাম উইকেট কিপারে নেই, সে পার্মানেন্ট ব্যাটসম্যান, সে হয়তো চান্স পাবে না। তারপর নীতিশ কুমার রেড্ডি আছে, সে হয়তো চান্স পেতে পারে অলরাউন্ডারের দিক থেকে। বারুণ চক্রবর্তী চান্স পায়নি, তার জায়গায় হয়তো কুলদীপ যাদব খেলবে। অনেক হেরফের রয়েছে, অনেক গৌতম গম্ভীর এক্সপেরিমেন্টের পর এক্সপেরিমেন্টই করে যাচ্ছে। ভারতীয় টিমের ভারতীয় টেস্টটা তো পুরোপুরি শেষ করে দিয়েছে, পুরো শেষ ভারতীয় টেস্ট। বিরাট কোহলির ক্যাপ্টেন্সিতে ভারত 7 বছরে মাত্র 2টো ম্যাচ হেরেছিল, সেখানে ভারত পরপর ম্যাচ হারতেই আছে নিজের ঘরে টেস্ট। ভাগ্যিস রোহিত শর্মা বিরাট কোহলি অবসর নিয়ে নিয়েছে, সব দোষ রোহিত শর্মা বিরাট কোহলির উপর ছেড়ে দাও, কিছু নেই আর। ওয়াশিংটন সুন্দরকে নিয়ে কত এক্সপেরিমেন্ট করেছে গৌতম গম্ভীর ধারণার বাইরে। ওয়াশিংটন সুন্দর, যদি আমরা ওয়াশিংটন সুন্দর 6টা ম্যাচ দেখি, ওয়াশিংটন সুন্দর একবার 3-এ, একবার 4-এ, একবার 5-এ, একবার 7-এ, একবার 8-এ এই খেলে যাচ্ছে, সব জায়গায় খেলেছেন তিনি। আর আমার যে মনে হচ্ছে সামনে যে ওডিআই সিরিজ, সেখানে ভারত হেরে যাবে, জিততেই পারবে না। যা টিম বানিয়েছে, ভারতের বোলিংয়ে নেই। আশদীপ সিং টি-20 বলার মানে, কিন্তু টি-20 চান্সই পাচ্ছে না, ওডিআইতে দিয়েছে, ওডিআইতে চলে না তেমন। মোহাম্মদ সিরাজ ওডিআই নাম থেকে বাদ দিয়ে দিয়েছে, মোহাম্মদ শামি বাদ দিয়ে দিয়েছে।